বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই এবং বোনেরা, আমার আজকের বিষয় হচ্ছে জীবনকে ভালোবাসুন। জীবন একটা মহামূল্যবান প্রাপ্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা এই জীবন নামক মহামূল্যবান একটা সম্পদের অধিকারী হয়েছি। জীবন অবশ্যই ক্ষুদ্র জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদিও জীবনটাকে আল্লাহ তৈরি করেছেন নুতফা থেকে, একটা শুক্রকীট থেকে, কিন্তু সেই শুক্রকীট আজকে আমার মতো আলিফে পরিণত হয়েছে। তো এই শুক্রকীটও সে লড়াই করে মায়ের গর্ভে সে বিজয়ী হয়েছে, অর্থাৎ বেঁচে ছিল। সেখানে দীর্ঘ একটা কাল কাটিয়েছে, যেটাকে আলমে বথন বলা হয়, মায়ের গর্ভ। একটা পর্যায়ে আল্লাহ পরিপূর্ণ একটা দেহ তৈরি করে দেহের মধ্যে জীবন দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জীবন মানে প্রাণ। জীবন এবং মৃত্যুর ভিতরে পার্থক্য হচ্ছে, জীবনে খায়, ঘুমায়, আয়েশ করে, বংশবৃদ্ধি করে, জীবনে স্বপ্ন আছে, লড়াই আছে, সংগ্রাম আছে, বেঁচে থাকতে চায়। আর মৃত্যু মানে তার মধ্যে কোনো চেতনা নাই। সো মৃত জিনিস এবং জীবিত জিনিসের ভিতরে এই পার্থক্য। এই জীবিত আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমার প্রাণ থাকার কারণে আমি আপনাদের সামনে কথা বলতেছি। এই প্রাণটা এই দেহটাকে ঘিরে পরিচালিত হয়। আর দেহ যত জিনিসের প্রয়োজন, তত জিনিস প্রাণকে ধারণ করে দেহে গ্রহণ করে। প্রাণ নাই, এই দেহের কোনো ভ্যালু নাই, মূল্য নাই। প্রাণ পাখি চলে গেলে এই দেহ পচে গলে একেবারে মাটির সাথে একাকার হয়ে যাবে। সো এই যে মূল্যবান একটা জীবন নামক বা প্রাণ জড়িত একটা দেহ, তার প্রতি সারাটা জীবন আমরা অনেক জুলুম করলাম, অত্যাচার করলাম, তার উপরে অনেক বোঝা দিলাম, কিন্তু তার প্রতি কি আমরা কেয়ার করেছি, খেয়াল নিয়েছি, রক্ষণাবেক্ষণ করেছি? আপনারা সবাই জানেন আমি অসুস্থ এবং মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আজকে 2 মাস হয়ে গেল ডাক্তার আইডেন্টিফাই করেছে আমি মরণব্যাধিতে আক্রান্ত।
কিন্তু আমার রোগের বয়স প্রায় 4 মাস হয়ে গেছে। মূলত লাস্ট 2 মাস যাবত আমার অতিরিক্ত শরীরে পেইন থাকার কারণে ঘুম নাই, খানি নাই, পেশাব পায়খানা নাই, হাই পেন কিলার ট্যাবলেট সিরাপ দেওয়ার বাদেও, ইঞ্জেকশন দেওয়ার পরেও পেইন কন্ট্রোল করতে পারে না। এখন বলেন, আমার 60-এর ঊর্ধ্বে বয়স, আমি যে আমার পরিবারের জন্য, সমাজের জন্য, স্ত্রী পুত্রের জন্য অনেক কিছু করলাম দেশের জন্য, কেউ কি আমার এই কষ্টের ভাগিদার হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি আমার দেহর কষ্ট পায় এমন কাজ আমি করতে যাব কেন? আমার প্রাণে কষ্ট হয় এমন কাজ আমি করতে যাব কেন? সব কাজ করব, আমি মানুষ হিসাবে আমার রেসপন্সিবিলিটি আছে। পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য সব কাজ করব, কিন্তু আমি আমার জীবনকে দেখতে হবে। এটা ইসলামেও আছে, অসুখ বিসুখ হইলে পরে ডাক্তারের কাছে যাওয়া, কিন্তু আমরা অবহেলা করি। আমি নিজেও করেছি, যার জন্য আজকে আমার ক্যান্সারটা সমস্ত পেটে ছড়িয়ে গেছে। আমি অনুরোধ করব যে আপনার শরীরে যদি কোনো বিষ বেদনা দেখা দেয়, কোনো অসুখ বিসুখ দেখা দেয়, ডাক্তারের শরণাপন্ন হবেন। আল্লাহ রোগ দিয়েছে, শেফাও দিয়েছে, এবং এই শেফা নেওয়াটা জায়েজ, সুন্নত। আমরা অবহেলা করি না, এটা ঠিক হবে না। বিশেষ করে আমরা বিদেশ বিভুরে যারা থাকি, আমাদের জিপি আছে, আমরা অন্তত পক্ষে 3 মাস পর পর আমরা রেগুলার আমাদের শরীর দেখানো দরকার। ধন্যবাদ সবাই।